অনেকটা টেনশনে দিন কাটছে মারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে নির্বাচনে যে পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সেটা পায়নি। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও তেমন আর ভালো সম্পর্ক নেই। এরই মাঝখানে সেভেন সিস্টার্সের খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজ্য মণিপুর। মণিপুরকে কন্ট্রোলে নেওয়ার জন্য মোদী এখন সেই কাজটাই করেছে যে কাজটা ইতিপূর্বে আর কখনো করেনি। এমনকি মোদী এই ক্ষেত্রে কিছুটা সফলও বলা চলে। আবার মোদীর জন্য এখানে একটা ব্যাড নিউজও তৈরি হয়ে গেছে যে তোমার রাষ্ট্র কতটা নিরাপদ। ভারত রাষ্ট্র যদি আমরা ধরি, তোমার রাষ্ট্রের মাড়ি পুঁই বাঁধানোর জন্য জিনিসপত্র ঢুকছে, মেশিনারিজ ঢুকছে, তো কোন পথে ঢুকছে সেই পথটাই কিন্তু ভারত খুঁজে পাচ্ছে না। এমনকি এগুলোর অরিজিন, এই মেশিনগুলো কোন দেশের সেইটাও কিন্তু একটা রহস্যজনক কিছু। আপনারা ইতিমধ্যে জানেন যে মণিপুরের যে মুখ্যমন্ত্রী আছে বিজেপির, সেই ল্যাংটু কাকু কিন্তু পালিয়ে গেছে আসামে। এর পরপরই মণিপুরকে রক্ষার জন্য যখন দেখলো যে মণিপুরের ছাত্ররা সাতরঙা তিরঙ্গা উড়িয়ে দিয়েছে মারি, ভারতের জাতীয় পতাকা নামিয়ে, তারপরেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেখানে ভারতের যে এলিট ফোর্সের সদস্যরা আছে, কমান্ডো আরও বিভিন্ন যারা আছে, তাদেরকে মারি ট্রাকে প্লেনে করে পাঠিয়েছে মোদির সরকার। আর তাদের এই টিমটি আপনার মণিপুরে যাওয়ার পর একের পর এক মারি নানান জিনিস হাতে এসেছে। আমরা দেখেন কি আসছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংঘাত বিক্ষুব্ধ রাজ্য মণিপুর। মণিপুরের চূড়াচাঁদপুর এবং কাংপু কপি জেলার গহীন জঙ্গলে অভিযান চালাচ্ছে মারি মোদির সেনারা। আর সেই অভিযানে একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে গোপন, এবং ভারতের সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী অস্ত্রাগারটি থেকে বেশ কিছু মেশিনারিজ পেয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে মারি যে ভারতীয় সেনাবাহিনী, মণিপুরের পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের যৌথ বাহিনীরা গত 48 ঘন্টায় অভিযান চালিয়েছে চূড়াচাঁদপুর এবং কাংপু কপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে। আর সেখানেই বেশ কিছু যুদ্ধাস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র গোলাবারুদের মধ্যে রয়েছে ম্যাগজিন সহ একটি 7.62 mm AK সিরিজ অ্যাসল্ট রাইফেল, মাঝারি আকৃতির ক্রুজ মর্টার, মডিফাইড M16 অ্যাসল্ট রাইফেল, 7.5 ফুটের রকেট, বড় মর্টার, বিপুল পরিমাণ গোলাবারুদ। এখন এগুলো পাওয়ার পর জব্দ করা অস্ত্রগুলো আপাতত মণিপুর পুলিশের হেফাজতে আছে। তো বলা হচ্ছে যে এটা আসলে মালগুলো কোথা থেকে ঢুকলো মাইরি, আর এই যে মালগুলো আছে সেটার অস্তিত্ব কিভাবে এলো। এই যে মণিপুরের যে মুখ্যমন্ত্রী ছিল, ভারত যেহেতু কেন্দ্রশাসিত সরকারের সাথে রাজ্যশাসিত সরকার, তো রাজ্যগুলো মুখ্যমন্ত্রী চালায়। তো সেই মুখ্যমন্ত্রীর বাসভবনে যখন ড্রোন হামলা হলো, রকেট হামলা হলো, তখনই দেখা গেল যে এগুলো ভারতের তৈরি কোনো জিনিস নয়। ইভেন এই জিনিসগুলো কই থেকে আসলো, মাইরি কাদের কাছে আছে, এই মেশিনারিজগুলোর বাকিগুলো কোথায়, সেইটা নিয়ে কিন্তু ব্যাপক একটা অভিযানের পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর সেইটার নির্দেশনা অনুযায়ী এই যে যৌথ বাহিনীর সরকার এই মুহূর্তে কাজ করছে বা টিমটা কাজ করছে যে মণিপুরে আসলে কি ঘটতে যাচ্ছে। মণিপুরে বেসিক্যালি মণিপুরের মানুষ মনে করছে যে তাদের রাজ্যকে ঠকানো হচ্ছে। ঠকাচ্ছে কে? কেন্দ্র সরকার। আপনি দেখেন কলকাতার মমতা দিদি বরাবরই বলে আসছিল যে আমার দেশের টাকা, আমার রাজ্যের টাকা তোমরা নিয়ে যাচ্ছ, কিন্তু আমার রাজ্যের জন্য যে সুবিধাগুলো সেগুলো দিচ্ছ না। এগুলো কোথায় যাচ্ছে? রাজ্য আমার, আমার এলাকার জনগণ, আমার রাজ্যের জনগণ তাদের ট্যাক্সের টাকা দিচ্ছে, সেই টাকা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? নানান ধরনের ঘটনা ঘটছে। আবার ওই টাকা ব্যবহার করে আমার রাজ্যকে ডিস্টারবেন্স করছো, দলে দলে ভেজাল লাগাচ্ছ। আর এগুলো লাগাতে লাগাতে মোদি কাকু আপনি দেখেন যে অনেকটা নেগেটিভ অবস্থানে আছে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক নেই। এর উপর বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর কাকুর তো ঘুমই হারাম হয়ে গেছে মারি। মণিপুর যে অবস্থা শুরু হয়েছে, যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় মণিপুর, তারা তো জাস্ট পতাকা উড়িয়েছে, এটা প্রতীকী একটা প্রতিবাদ, বাট এটা অরিজিনালি হয়ে যেতেও পারে। তবে এটা আবার এত সোজাও না। প্রয়োজনে পুরো মণিপুরে রক্তের গঙ্গা বইয়ে দেবে কাকু, তারপরেও একটা রাজ্যকে ছেড়ে দিলে বাকিরা কিন্তু সেম আলোচনা করবে। মণিপুরবাসীকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।